সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সুন্দরতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সময় পরিবর্তন হয় এবং সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তন হয় এবং টেবিলটা ঘুরে। ভিডিওটা ডেডিকেটেডলি সেকেন্ড টাইমার্সদের জন্য, অর্থাৎ যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা সবসময় একটা জিনিস একটু মনে রাখবা যে এই যুদ্ধটা তোমাদের এবার যারা স্টিল নাও ফাইট করতেছো তাদেরকে জয়ী হইতেই হবে। দ্যাট মিনস অলরেডি বললাম 50% সেকেন্ড টাইমার্স যারা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিয়ে শুরু করছিল সেই শুরু থেকে অনেক পিনিক নিয়ে অনেক হাইপ নিয়ে এই কোর্স সেই কোর্স ক্লাস প্রতিদিন নোট, হ্যাঁ, বাট আলটিমেটলি তারা লং রানে অলরেডি পিছায় গেছে। কেউ হয়তোবা আর মোটিভেশন ধরে রাখতে পারে নাই, হাল ছেড়ে দিছে। কেউ হয়তোবা কোনো ভার্সিটিতে চান্স হয়ে যাওয়ার কারণে জিএসটি কৃষি এটসেট্রা এটসেট্রা মেইন যে মেডিকেল সেকেন্ড টাইম মেডিকেল ট্র্যাক সেখান থেকে ছুটে পড়ছে। আমি তোমাদের সেই শুরু থেকে একটা কথা বলতেছিলাম যে অ্যাজ সুন অ্যাজ পসিবল মেডিকেল সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করো শুরু করো শুরু করো, জিএসটির আগে শুরু করো, জিএসটির আগে শুরু করো, জিএসটির আগে শুরু করো, অনেক চিল্লাইছি। বাট যারা আসলে শুরু থেকে শুরু করছিলা তাদেরই ম্যাক্সিমাম বললাম এখন ভালো একটা পজিশনে আসো, এবং যারা জিএসটি পরে শুরু করছিল তারা স্টিল নাও স্ট্রাগল করতেছো, যদিও স্ট্রাগলটা ওয়ার্থ ইট হবে যদি তুমি শেষ পর্যন্ত পর্যন্ত চালায় যাইতে পারো। যেটা বলতেছিলাম অলরেডি বললাম তোমরা আগায় আসো যারা স্টিল নাও ফাইট করতেছো, স্পেশালি আমাদের ফাইট ব্যাক ব্যাচে, সেকেন্ড টাইম ব্যাচে বা যে কোনো ব্যাচে, তুমি যে কোনো প্রতিষ্ঠানের ব্যাচে ভর্তি হও বা তুমি জাস্ট নিজে নিজেও পড়ো। তুমি যদি একজন সেকেন্ড টাইম মেডিকেল হয়ে থাকো এবং স্টিল নাও তুমি সেকেন্ড টাইম মেডিকেলের জন্য পড়ালেখা করতেছো, তার মানে তুমি ট্র্যাকে আসো, ফাইট দিতেছো, এখনো যুদ্ধটা শেষ হয় নাই। কিন্তু বাকি যেই প্রায় 50% স্টুডেন্ট তোমার সাথেই প্রিপারেশন নিয়ে শুরু করছিল তারা ঝরে গেছে এবং ঝরে পড়বে। আলটিমেটলি দিন শেষে চান্স পাবা তোমরাই যারা শেষ পর্যন্ত লাইগে থাকবা। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের একটু বলে মনে করায় দেই, সেটা হচ্ছে যে এই যে তুমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনটা নিতেছো না, এক নাম্বার তোমার কিছু কাজ এখন এই যেই লাস্ট ফেজে আইসে, শেষের দিকে আইসে, প্রায় প্রিপারেশন প্রায় শেষের পথে, 2-1 মাস পরই সিলেবাস সবার শেষ হয়ে যাবে এবং এইচএসসি 26 ব্যাচ অ্যাডমিশনে ঢুকে যাবে। এই এইচএসসি 26 ব্যাচের অ্যাডমিশনের আগে 1 নাম্বার কাজ তোমার সিলেবাসটা ভালো করে শেষ করা। 2 নাম্বার কাজ, এখন প্লিজ কেউ অফলাইন মডেল টেস্ট এই সব জায়গায় তুমি ভর্তি হইও না, এখন পরীক্ষা দেওয়ার টাইম না না না, এই কথাটা আমি বারবার বলছি। আগে সিলেবাস শেষ করতে হবে, এইচএসসি 26 ব্যাচ ঢোকার পরে তুমি পরীক্ষা দাও। এখন আর একটা 3 নাম্বার কথা বলি, সেটা হচ্ছে বাবা মা তোমার ভালো চায়, বাট এটা সবসময় এরকম না যে তাদের প্রত্যেকটা ডিসিশন তোমার জন্য ভালো হবে বা মঙ্গলকর হবে। তারা চায় ভালো, কিন্তু ম্যাক্সিমাম প্যারেন্টস বাংলাদেশের প্রেক্ষাপটে তারা যে ডিসিশনগুলো নেয় এটা ছেলে মেয়েদের জন্য উপকারী না হয়ে অপকারী হয়ে যায়। ম্যাক্সিমাম বা স্টুডেন্ট যাদের সাথে আমার কথা হয়েছে আমার ব্যাচে, স্পেশালি ফাইট ব্যাক ব্যাচে, যে ভাই আমি এখন মডেল টেস্টে ভর্তি হইতে চাই না, তারপরেও আম্মু কিংবা তারপরেও আব্বু জোর করে আমাকে মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি করাই দিয়েছে। সো ভিডিওটা তাদেরকে দেখাও যদি সুযোগ হয়, অথবা যদি কোনো আঙ্কেল আন্টি গার্জিয়ান দেখেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি এই সময়টা স্টুডেন্টের সিলেবাস ভালো করে একবার শেষ করার সময়। এই সময়টা অফলাইন মডেল টেস্ট দেওয়ার সময় না। আমাদের মেডিকেলের বাজারে একটা অনলাইন মিথ বা অফলাইন মিথ কাজ করে, সেটা হচ্ছে যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তুমি ভালো করবা। কথাটা সম্পূর্ণ ভুল, কথাটা সম্পূর্ণ ভুল। রেদার দেন পরীক্ষা দিতে যায় ওর যদি নাম্বার কম আসে, ওর কনফিডেন্স লো হবে, ও আরও ডিসঅ্যাপয়েন্টমেন্টে ভুগবে। এবং শুধু তাই না, আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা স্টুডেন্ট একটা সিলেবাসে পড়তেছে, ধরেন আমার যদি স্টুডেন্ট হিসেবে তোমাকে আমি চিন্তা করি, ধরো তুমি আমার ব্যাচে পড়তেছো, আমি একটা সিলেবাসে তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করার একটা টার্গেট নিছি, কিংবা তোমারও মাইন্ডসেট হয়ে গেছে, তোমার নিজ থেকে একটা সিলেবাস কমপ্লিট করার একটা প্ল্যান তুমি করছো, আর তুমি ভর্তি হইলা আর একটা এক্সাম ব্যাচে বা রেটিনা বা উন্মেষ বা মেডিকেল যাই বলো না কেন, এবং সেখানে যে নতুন আর একটা রুটিন দিতেছে, 2টা রুটিন বললাম তোমাকে কলাপস করবে, কলিশন করবে। তো তোমার কি হচ্ছে, তুমি না পড়তেছো ঠিকভাবে, সিলেবাসটা তোমার শেষ হচ্ছে না, তুমি জাস্ট ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন নিতেছো, তুমি জাস্ট এক্সামে একটা ভালো নাম্বার পাওয়ার জন্য জাস্ট আপসা পড়ে যেতেছো, কিন্তু দিন শেষে তো তোমার ভাই কোচিংয়ের নাম্বার দিয়ে কিচ্ছু যায় আসে না, কোচিংয়ের নাম্বার দিয়ে কিচ্ছু যায় আসে না।
আলটিমেটলি তোমার ওই যে মেডিকেলের 1 ঘন্টা, সেই 1 ঘন্টার নাম্বারটা তোমার কাজে আনতে হবে এবং কাজে লাগবে। সো মাইন্ড ইট, এখন অফলাইন মডেল টেস্টে যায় না। মডেল টেস্ট কখন দিবা সেটা আমি নিজেই তোমাদেরকে ভিডিও দিয়ে বলে দিব। 3 নম্বর যেই কথাটা শেষ তো হইলো, 4 নম্বর কথা, বাই লাস্ট পয়েন্ট, ভিডিও বড় করবো না, সেটা হচ্ছে স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল। যারা সেকেন্ড টাইমার্সদের সাথে যুক্ত, বা যারা ফ্যামিলিতে যুক্ত, বা সেকেন্ড টাইমার্স যারা আসো, অ্যাকচুয়ালি তোমরা এই নেগেটিভ মাইন্ডসেটের লোকদের থেকে 100 হাত দূরে থাকবা, 100 হাত দূরে থাকবা। যে তুমি সবসময় নিজেকে ডাউট করো, বা তোমার কাছে মনে হয় তুমি সেকেন্ড টাইম মেডিকেল চান্স পাবো না। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে, 99% স্টুডেন্ট বলে যে ভাই আমার কি হবে, আমার কি আদৌ হবে। যারা আমার চান্স পায় সেকেন্ড টাইম মেডিকেল, তারাও বলে যে ভাই আমি তো আসলে ভাবিনি যে আমার সেকেন্ড টাইম হবে। কেন এই কথাটা বলে? কারণ ওকে সবসময় মানে নেগেটিভ থট ইনজেক্ট করা হয়েছে। সব সময় নেগেটিভ থট, তোমার দ্বারা হবে না, তুমি তো ফার্স্ট টাইমে এত কম মার্ক পাইছো, তোমার এখনো সিলেবাস কেন শেষ হয় নাই, তুমি তো কোচিং এ যাচ্ছ না, তোমার তো নাম্বার ভালো আসতেছে না, হ্যাঁ অমুক এই করতেছে, তমুক এই করতেছে, তোমার এত নাম্বার কাটা যাবে, তোমার দ্বারা তো সম্ভব না। এই কথাগুলো তোমার মাথার মধ্যে বারবার 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 ইনজেক্ট করার কারণে ওই কথাগুলাই তোমার মাইন্ডে যায়, বারবার বাড়ি খাইতেছে, ইকো হইতেছে, এবং তুমি নিজের উপর ডাউট করতেছো, এবং তোমার সেলফ কনফিডেন্সটা খুব বাজেভাবে লো হয়ে যাইতেছে। এই সেলফ কনফিডেন্সটা আসলে একটা স্টুডেন্টের, স্পেশালি মেডিকেল স্টুডেন্টের জন্য একটা গেম চেঞ্জার বললাম। যাদের সেলফ কনফিডেন্স অনেক হাই, তারা দেখবা যে শেষ মুহূর্তে এসে বাজিমাত করে ফেলাইছে, পরীক্ষার হলে খুব চিল ভাবে পরীক্ষা দিয়ে আসছে, কোনো প্রেশার নেয় নাই, মেন্টালি তারা খুবই স্ট্রং, কারণ দে বিলিভ দেমসেলফ। বাট তুমি কিনা যারা সেকেন্ড টাইম দিচ্ছ, ফার্স্ট টাইমে হয়তো অনেক পারা জিনিস, সহজ জিনিস ভুল করে আসছো, জাস্ট ল্যাক অফ কনফিডেন্সের কারণে। কথা মাথায় রেখো। সো বি অলওয়েজ পজিটিভ। তোমাকে ধরো সবসময় যদি বলা হইতো যে না তুমি এটা পারবাই, তুমি এটা করবাই, তুমি এটা হবাই, তোমাকে দিয়েই সম্ভব, তোমার মোটিভেশনটা আসলে পিক পর্যায়ে থাকতো না। এই কথাটা বলার আসলে কেউ নাই। না আমি বলবো, হয়তো বা অল্প কিছু বলতেও পারি, কিন্তু তোমার বাবাও বলবে না, তোমার ভাই বোনও বলবে না, তোমার ফ্রেন্ড সার্কেলও বলবে না, নিজেকেই এটা বলতে হবে, নিজেকেই বারে বারে এই জিনিসটা বিশ্বাস করাইতে হবে, না তোমার দ্বারা সম্ভব। একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি যেই মানে জলজান্ত উদাহরণ তো আমি, তাই না? সেটা হচ্ছে 7.5 মার্ক কাইটে আমি রংপুর মেডিকেল চান্স পেয়েছি। আমার ফাইট ব্যাক 1 পয়েন্ট স্টুডেন্টের মানে যে রেজাল্ট করছে, আমি পুরো অবিশ্বাস্য রেজাল্ট করছে। তিন্নি আমাদের সেকেন্ড টাইম ব্যাচের একজন মেন্টর, এবং এক্সাম মেটে সেই শুরু থেকে আছে। তিন্নি মির্জা আপু, তোমাদের তিন্নি মির্জা আপু 5 মার্ক কাটে, তখন 5 মার্ক কাটতো, শেরে বাংলা মেডিকেলে পড়াশোনা করতেছে। ওর কাছে শুনে, ওর গল্পটা শুনে ইনশাল্লাহ একদিন বলবো। আমাদের ফাইট ব্যাক 1 পয়েন্ট ওর আর একটা স্টুডেন্ট, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা। এইচএসসি জিপিএ কম থাকার কারণে তার মার্ক বললাম 5 পয়েন্ট সামথিং কাটা গেছে, পড়তেছে কোথায়? শেরে বাংলা মেডিকেলে। আচ্ছা, এবং তারপরে তোমার ধরো ফার্স্ট টাইমে রিদম মার্ক ছিল 52 আর সামথিং। 52 থেকে তার 80+ যে জার্নিটা সে তো করছে, তাই না? সো ফাইট ব্যাকের তো এরকম রেজাল্ট আমার চোখের সামনে। সো যারা আমাদের সাথে যুক্ত আছে, বা যেখানেই যুক্ত থাকো না কেন, তুমি যদি একদম সেকেন্ড টাইমার হও, তুমি যদি শেষ পর্যন্ত নিজের কনফিডেন্স সহকারে সিলেবাস ভালো করে শেষ করে একটা প্রপার রিভিশন দিয়ে পরীক্ষার হলে মেন্টালি স্ট্রং থেকে সহজ জিনিসটা দাগাই দিয়ে আসতে পারো, তোমার চান্স হয়ে আসে। আমি দেখতে পাইতেছি তুমি চান্স পায় আসো। সো বেস্ট অফ লাক। লাস্ট ওয়ান, রিমেম্বার, এই যুদ্ধ যেহেতু শুরু করছো, যেহেতু তুমি এখনো ফাইট করতেছো, সো লেট ইট ফিনিশ। ইনশাল্লাহ দোয়া করি প্রত্যেকে বিজয়ী বেশে একজন মেডিকেলিয়ান হিসেবে বছরটা শেষ করো। বেস্ট অফ লাক।